এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি অভয়চরণের অন্নপ্রাশন এবং ভণ্ড ফল্গু বাবার নিজেকে ভগবান বলে প্রচার ও জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি। জয় হোক বাবা, জয় হোক বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। তোমার মুখে ওর সম্বন্ধে যা শুনলাম, এই লোকটা ফাল্গু বাবা, লোকটার খুঁটির জোর আছে। হ্যাঁ, তা আছে, ভালোই। তাই তো ওরা কেদারনাথ বাবুর সাহায্য নিচ্ছে মোকাবিলার জন্যে। ওকে কেউ সায়স্তা করতে পারলে উনিই পারবেন। তাহলে দেখি কিভাবে বিপদের মুখে উনি ওর কৃষ্ণ ভক্তি কাজে লাগান। আমি ভাবছি এর পরিণাম কি হবে।
হ্যাঁ, আমিও ভাবছি। রামকৃষ্ণ রাম, রামকৃষ্ণ রাম। ভগবান আমারে ডাকতেছেন। পেন্নাম ভগবান, পেন্নাম। রামকৃষ্ণ রাম, রামকৃষ্ণ রাম, রামকৃষ্ণ রাম। রামকৃষ্ণ রাম, রামকৃষ্ণ রাম, রামকৃষ্ণ রাম। ভগবান আমাকে ডাকছেন গো। ভগবানের লীলা কে বুঝতে পারে? জয় হোক, জয় হোক। রামকৃষ্ণ রাম, রামকৃষ্ণ রাম, রামকৃষ্ণ রাম। রামকৃষ্ণ রাম, 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 রামকৃষ্ণ রাম। বলো চকলিলাল। ভগবান, ইংরেজরা আপনাকে নিয়ে খুব ভাবনায় পড়েছে। ওদের ভাবতে দাও। আমি মানুষকে বুদ্ধি এই জন্যেই তো দিয়েছি, যাতে তারা ভাবতে পারে। সারা দুনিয়ার কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারে না। ওই ইংরেজরা এদেশে ততদিন থাকবে যতদিন আমি তা চাইব, কারণ আমি সর্বশক্তিমান। সে তো বটেই, আমিও তো এই কথাই বলি। ওরা সব মুখ্য, তাই আপনাকে পথ থেকে সরাবার জন্য একটা সাধারণ মানুষের সাহায্য নিচ্ছে। কে সেই লোক? কে এক ভক্তি বিনোদ। আপনি তো সবই জানেন, আপনি সর্বজ্ঞ।
কি হলো? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বড় খারাপ একটা স্বপ্ন দেখলাম। তাই বলো, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে গেছো? মনে হচ্ছিল যেন কেউ আমার, কি হলো বলো? যেন কেউ বলো। কেউ আমার সিঁদুর মুছে দিচ্ছে। সিঁদুর? কি ভয়ঙ্কর হিংস্র চেহারা লোকটার। আরে ওসব কিছু নয়, আয়ু আরো বেড়ে গেল আমার। দাঁড়া, না, না জল খাও, খেয়ে নাও। ব্যাস। ঘুম।
প্রণাম বাবা। প্রণাম বাবা। প্রণাম বাবা। আমি সঙ্গে যাব? না, তোমাদের কারোরই যাবার কোনো দরকার নেই। তোমরা তোমাদের মায়ের কাছে থাকো, মার দেখাশোনা করো। আগে কাউকে না হয় সঙ্গে নিতে, এভাবে একা যাওয়াটা ঠিক নয়। আমার কৃষ্ণদেব সঙ্গেই আছেন, তিনি আমাকে দেখবেন। আচ্ছা, এবার চলি। ভগবান রে, আরে রাম কৃষ্ণ রাম রে ভাই, রাম কৃষ্ণ রাম রে, রাম কৃষ্ণ রাম রে ভাই, বলগু ভগবান রে, বলগু ভগবান রে ভাই, বলগু ভগবান রে। এই দেখেন না গো বাবু, ভগবান তিনি তো পৃথিবীর যেখানে খুশি আসতে পারতেন, কিন্তু তিনি আমাদের গাকেই বেছে নিলেন। আর জানেন তো বাবু কেন? আমাদের বাপ পিতৃমোরা বহু পুণ্যি করেছিলেন, বহু পুণ্যি। যখন ভগবান ওপর থেকে পৃথিবীর পানে তাকিয়ে দেখলেন, তখন কি দেখলেন? চারিদিকে শুধু ঘুটঘুটি অন্ধকার, আর তার মাঝখানে আমাদের গা ঝলমল করছে। আর তখনই ভগবান ঠিক করে ফেললেন যে যদি তিনি পৃথিবীর বুকে কোথাও নেমে আসেন তো এখানেই নামবেন। সত্যি কথা কইছি গো বাবু, যখন থেকে ভগবান এখানে এসেছেন আমাদের গায়ের তো ভাগ্যই খুলে গেছে। আগে তো দিনভর খেটেও একবেলা খাবার জোগাড় করা মুশকিল হতো, হ্যাঁ, আর এখন এত আছে যে খেয়েও পুরোয় না। বলগু ভগবান, বলগু ভগবান। দেখলেন তো বাবু, রাম কৃষ্ণ রাম, বলগু ভগবান। হ্যাঁ, বলগু ভগবান, বলগু ভগবান। মানতেই হবে গো বাবু, বড় ভাগ্যবান মানুষ আপনি, তাই দর্শন করতে এসেছেন। না হলে ভগবান না ডাকলে কেউ কি কখনো আসতে পারে? দু চোখ ভরে দর্শন করে নেবেন বাবু, পরে কে জানে আর কখনো ডাকবেন কি না। আমাকে তো ভগবান খুব ভালোবাসে, আমাকে তো রোজই একবার দর্শন দেয়। আর কি বলবো বাবু, ভগবান তো আমার নামও ভালো করে জানেন, রামলাল। চল বাবা, চল চল, হ্যাঁ চল, হ্যাঁ দাঁড়া, এইখানে দাঁড়িয়ে পড়, দাঁড়া, হ্যাঁ ব্যাস বাবু, এখানের পর আমি আর এগোতে পারবো না, নামে। ভগবানের থান কি না, তাই আর গাড়ি এগোবে না। আসেন, আমি আপনাকে একটু এগিয়ে দিই, আসেন। হ্যাঁ, আপনি এখান দিয়ে সিধে চলে যান, ভগবানকে দর্শন করে আসুন গিয়ে। চলো ভাই, বলগু ভগবান। চলো বাবা, চল। ও বাবু, জুতোটা খুলে নেন, নইলে ভগবানের কপে পড়বেন কিন্তু। চল বাবা, চল। বলগু ভগবান, বলগু ভগবান। চল বাবা, চল চল চল।
বাবা ঠাকুর, আমার মেয়েটাকে একটু দয়া করো। এগিয়ে যা মা। বাধা দিও না, আসতে দাও। বলুন, হঠাৎ কি প্রয়োজনে ভক্তি বিনোদ ঠাকুর? বহু বছর তপস্যা করেছো দেখছি, যথেষ্ট ক্ষমতাও লাভ করেছো তুমি। অতএব এটাও নিশ্চয়ই জানো আমি কেন এসেছি। হ্যাঁ, জানি বই কি, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন তাতে কোনোদিনও সফল হতে পারবেন না। যদি তুমি আমার উদ্দেশ্য জেনে থাকো তাহলে এটাও নিশ্চয় বুঝে গেছো যে আমি সফল হয়েই এখান থেকে যাব। তুমি আমার কোনো ক্ষতিই করতে পারবে না। তুমি শুধু একজন জাদুকর, ভগবান নও। তুমি এক নগণ্য পথভ্রষ্ট মানুষ মাত্র। না, আমি তুচ্ছ নগণ্য মানুষ নই। একটু আগে দেখলেন না, আমি সব কিছু করতে পারি। অপার্থিব ক্ষমতায় বলিয়ান আমি। আমি মানুষের আরাধ্য ভগবান। আমার পায়ে মাথা রেখে ধন্য হয়ে যায় সকলে, ভক্তি ভরে পুজো করে। লোকে আমার নামে জয়ধ্বনি দেয় ভক্তি বিনোদ ঠাকুর। তার কারণ ওরা ধর্মান্ধ, আর তুমি ওদের সরলতার অন্যায় সুযোগ নিচ্ছ। ভগবান শুধু এক, আর এই কথা তোমারও অজানা নয়। কিন্তু তুমি এতই অহংকারী যে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো যে তুমিও একদিন শেষ হয়ে যাবে? বেদ শাস্ত্র অধ্যয়ন করেছো, তা সত্ত্বেও এত বড় ভুল কেন করছো এই পাপ? কি করছি আমি? কোন অন্যায়টা করছি? রুগ্নকে সুস্থ করে তুলছি, একে পাপ বলছেন? অথর্ব পঙ্গু মানুষকে হাঁটা চলার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি, সেও বুঝি পাপ? অতৃপ্ত আত্মার শিকার অসহায় মানুষকে মুক্ত করছি, পাপ করছি বলছেন? যাদের জীবনে নৈরাশ্যের অন্ধকার, তাদের আশার আলো দেখাচ্ছি,
বন্ধা নারীর শূন্য কোল আবার ভরিয়ে দিচ্ছি, একে পাপ বলছেন আপনি? না, এর কোনোটাই পাপ নয়। তোমার পাপ এটাই যে তুমি নিজেকে ভগবানের আসনে বসিয়েছ। যদি সত্যিই তাই ভাবো, তাহলে তুমিও আঙ্গুলের ডগায় পর্বত তুলে দেখাও, ঠিক যেভাবে ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে 7 দিন তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। যদি ভগবান হও, তাহলে দিনের আলো রাতের অন্ধকারে ঢেকে দাও। যদি ভগবান হও, তাহলে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করো। ওরে মূর্খ, তুমি তো নিজেই নিজেকে রক্ষা করতে জানো না, নিজের মৃত্যুকেও খণ্ডাতে পারো না, আবার নিজেকে ভগবান ভাবো। আচ্ছা বেশ, মানছি আমি মানুষ, কিন্তু লোকে তো আমায় ভগবান বলেই মনে করে ভক্তি বিনোদ ঠাকুর। ওরা তো এটুকুও জানে না যে ওরা কি করছে। তা আমি কি করব? তোমায় ওদের বুঝিয়ে বলতে হবে যে তুমিও ওদেরই মতো একজন সাধারণ মানুষ। না, সবাই যখন আমার সামনে হাত জোর করে নতমস্তকে দাঁড়িয়ে থাকে, তখন আমি পরম তৃপ্তি পাই ভক্তি বিনোদ ঠাকুর। ওরা যখন আমার পায়ে ভক্তি ভরে প্রণাম করে, তখন আমার পরম তৃপ্তি হয়। সকলে যখন আমায় আরতি করে পুজো করে, আমার নামে জয়ধ্বনি দিতে থাকে, তখন বড় তৃপ্তি পাই আমি। ভক্তি বিনোদ ঠাকুর, বড় আনন্দ লাভ হয় আমার। এবার তোমার আনন্দ লাভের দিন ফুরবার সময় হয়েছে, ফল্গু ভগবান। মা, তুমি কেন অত ভাবছো মা? যাও, শুতে যাও। বিমল, আমার মনটা বড় ছটফট করছে। খালি মনে হচ্ছে একটা অঘটন ঘটবে। বাবার কোনো বিপদ হবে না, স্বয়ং কৃষ্ণ তাঁর সহায়।